আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো চমৎকার একটা বিরিয়ানি রেসিপি। আমি আমার হায়দ্রাবাদের এক শেফের কাছ থেকে এই বিরিয়ানি রেসিপিটা শিখেছি, বাট কোনো সিক্রেট রাখবো না, খুবই সুন্দরভাবে এক্সপ্লেন করবো প্রত্যেকটা স্টেপ। সো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আচ্ছা, বিরিয়ানি রান্নার জন্য যেই কাজটা খুবই সিক্রেট রেস্টুরেন্টে করে থাকি, সেটা হচ্ছে চাউল পানিতে ভিজানো। আপনারা যখনই বিরিয়ানি রান্না করবেন, চাউল যদি বাসমতি চাউল হয় সেক্ষেত্রে অন্তত 45 থেকে 50 মিনিট, 1 ঘন্টা ভিজিয়ে রাখলে আরও বেশি ভালো হয়। চাউল পানিতে ভিজিয়ে রাখবেন, তারপর 15 মিনিট পানি আবার চাউল ঝরাবেন। এতে করে বিরিয়ানির যে চাউলের যে টেক্সচারটা, সেই টেক্সচারটা অনেক ভালো হবে। আমি এখানে টোটাল বাসমতি চাউল দিয়েছি 1.5 কেজি। আর এই চাউলটা আমি 50 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো। জাস্ট একবার ওয়াশ করে তারপর 50 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো। আমি এখানে টোটাল 3 কেজি মুরগি নিয়েছি। একটা মুরগিকে আমি 8 পিস করে কেটেছি। আর আমি যেই মশলাগুলো দেব সেগুলো আমি একটু মেপে দিই যাতে আপনাদের সুবিধা হয়। আমি একটু জাস্ট মেপে দিচ্ছি যাতে আপনারা খুব সহজে রান্না করতে পারেন বাসায়। এখানে আমি কাঁচা পেঁয়াজ দিচ্ছি 1 কাপ, 2 কাপ। আর আমি ভাজা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, সেটা দিচ্ছি 1 কাপ। আর আদা রসুন পেস্টটা দিচ্ছি আমি কাপে মেজারমেন্ট করে দিচ্ছি যাতে আপনারা সহজেই রান্না করতে পারেন। আর এই আদা রসুন পেস্ট করবেন 60-40 রেশিওতে, অর্থাৎ আদা যদি 60 গ্রাম দেন, রসুন দিবেন 40 গ্রাম। এই রেশিওতে আদা রসুন পেস্ট করে নেবেন। আদা রসুন পেস্ট দিয়েছি আমি 1 কাপ। আর এখানে টক দই দিচ্ছি আমি 1 কাপ। এখানে কিন্তু মিষ্টি দই দেওয়া যাবে না, এতে করে মিষ্টি হয়ে যাবে। টক দই দিচ্ছি 1 কাপ। আর ড্রাই স্পাইসির ভিতরে আমি কিছু কালো গোলমরিচ দিচ্ছি, 15-20টার মতো আস্ত কালো গোলমরিচ, 3-4 পিস দারুচিনি, 5-7 পিস এলাচি, 4-5 পিস লং। অবশ্যই একটু জয়ত্রী দিতে হবে, জয়ত্রী দিয়েছি অল্প একটু। এখানে কিন্তু জয়ফল দেওয়া যাবে না, নাটমেগ দিলে কিন্তু আপনার মাংস বেশি গলে যাবে। মুরগির মাংস তো সফট হয়, যার কারণে নাটমেগ দেওয়া যাবে না। আর কয়েক পিস তেজপাতা, 4-5 পিস। এখানে আমি সুগার দিচ্ছি 1 টেবিল স্পুন, অতিরিক্ত দেওয়া যাবে না, এটা টেস্ট ইনহ্যান্স করবে। জাস্ট 1 টেবিল স্পুন আমি চিনি ইউজ করেছি। আর লবণটা পরিমাণ মতো, লবণ দিচ্ছি আমি 1 টেবিল স্পুন। আর একটু হালকা দেওয়া যাবে, বেশি দেওয়া যাবে না, 1 টেবিল স্পুন থেকে একটু বেশি। আর মরিচের গুঁড়া দিয়েছি আমি 1 টেবিল স্পুন, আরও হাফ, টোটাল 1.5 টেবিল স্পুন দিয়েছি মরিচের গুঁড়া। আর মশলার ভিতরে আমি দিচ্ছি এখানে আমার হাতে বানানো সেই বিরিয়ানির মশলা। এটা আপনারা সবাই অলরেডি ভিডিও দেখে ফেলেছেন, আর যারা দেখেন না তারা আমার পেজে দেওয়া আছে, চ্যানেলে দেওয়া আছে। বিরিয়ানির মশলা দিচ্ছি আমি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মেজারমেন্ট। প্রতি কেজি মাংসের জন্য, যদি মুরগির মাংস হয়, প্রতি কেজি মাংসের জন্য 1 টেবিল স্পুন করে আমি বিরিয়ানির মশলাটা ইউজ করি। আর যদি গরুর মাংস অথবা খাসির মাংস হয় সেক্ষেত্রে প্রতি কেজির জন্য 1.5 থেকে 2 টেবিল স্পুন। আমি জাস্ট আর 1 টেবিল স্পুন হাফ দিচ্ছি, এটা জাস্ট এক্সটার্নাল। আর অল্প একটু ধনিয়া পাতা, অল্প একটু পুদিনা পাতা। আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে একটু ঘিও ইউজ করতে পারেন, তবে আমি সবসময় সাজেস্ট করব ঘি রান্নার প্রথমে না দেওয়ার জন্য। এতে করে আপনার ঘির ফ্লেভার থাকে না। বিরিয়ানির রান্নার শেষে হচ্ছে আপনার ঘিটা ইউজ করবেন। আমি সয়াবিন তেল দিয়েছি 1 কাপ, তারপরে দিচ্ছি আরও হাফ কাপ, টোটাল 1.5 কাপ সয়াবিন তেল দিয়েছি। তারপর এই চিকেনটা ভালো করে মাখিয়ে নিতে হবে। বাস, চিকেনটা আমার ম্যারিনেশন করা শেষ। চিকেন আমি এভাবে 30 মিনিটের মতো রেখে দেবো, এতে করে চিকেনের ভিতরে মশলাটা প্রপারলি যাবে এবং চিকেন বিরিয়ানি যখন রান্না শেষ হবে ফ্লেভারটা অনেক ইনহ্যান্স করবে। আচ্ছা, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, কিন্তু সবাই এই জিনিসটা ইগনোর করার চেষ্টা করে, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সেটা হচ্ছে পাতিলা দম দেওয়ার জন্য যে প্রসেসটা, ময়দাটা বানাবেন কিভাবে। এটা কিন্তু ম্যাক্সিমাম ভিডিওতে আমি দেখি না যে প্রপারলি এক্সপ্লেন করতে, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি এখানে হাফ কাপ ময়দা দিয়েছি, তারপর 1 কাপ পানি নিয়েছি, তবে পানিগুলো একসাথে মিক্স করব না, ধীরে ধীরে মিক্স করব। এটা কয়েকভাবে করা যায়, তবে আমি যেটা দেখাচ্ছি এটা সবচেয়ে সহজ পদ্ধতিটা। তারপর পানি ভালোভাবে এভাবে মিক্স করে নেব, কারণ ময়দা যখন রান্না হয়ে যায় তখন কিন্তু ময়দা হার্ড হয়ে যায়, এটা আমরা সবাই জানি। তো যখন আপনার এই ময়দাটা হচ্ছে আপনার স্টিমারের মানে পাতিলার ঢাকনার সাথে যখন এটা লাগবে, যখন স্টিম লাগবে, অটোমেটিক এটা হার্ড হয়ে যাবে। তো এই জন্য জাস্ট এটা একটু আমি পাতলা করে নিয়েছি। হাফ কাপ ময়দার সাথে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি, আর এটা ভালো করে জাস্ট ডো বানিয়ে নিয়েছি। আচ্ছা, বিরিয়ানি রাইস রান্নার জন্য আমি পানিতে কয়েকটা এলাচি দিয়ে দিচ্ছি, 2 পিস দারচিনি, আর হচ্ছে স্টার আনাস 3 পিস স্টার আনাস। এই স্টার আনাসটা ফ্লেভার অনেক ইনহ্যান্স করে, আপনারা জাস্ট মশলার দোকানে খুঁজলেই পেয়ে যাবেন। আর এখানে কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি। তবে এখানে যে সিক্রেটটা সেটা হচ্ছে লবণের পরিমাণটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু আপনার বিরিয়ানির রাইসটা রান্না ভালো হবে না। আমি বলবো এই পানিতে লবণটা একটু বেশি দিবেন, এক্সট্রা লবণ যখন পানি স্টেন করে ফেলবেন লবণটা চলে যাবে। আমি এখানে 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন লবণ দিয়েছি। পরিমাণ আরেকটু দেওয়া যায়, কারণ যতটুকু লবণ চাউলে অ্যাবজর্ব করার ততটুকু অ্যাবজর্ব করবে, আর বাকিগুলো লবণ পানির সাথে ড্রেনেজ হয়ে যাবে। সো এখানে লবণ বেশি দিলেও কোনো অসুবিধা নেই। শুধু এতটুকু মাথা রাখবেন,
এটা পরিপূর্ণভাবে গরম করে নিতে হবে পানি কিন্তু ঠান্ডা হলে বা পানি ওয়ার্ম হলে কিন্তু রাইসটা ভালো হবে না। আর এই পানিতে জাস্ট 1 টেবিল স্পুন সুগার অ্যাড করবেন, এতে করে টেস্ট ইনহ্যান্স হয়। পানিটা যখন একেবারে আপনার সবগুলো মশলার যে ফ্লেভার আছে ফ্লেভারটা যখন পানিতে যাবে তারপর চাউলটা ছাড়তে হবে। তো চাউলের পানিটা আমি 15 মিনিটের মতো জড়িয়ে তারপর ছাড়তেছি। চাউলটা কিন্তু আপনার মিনিমাম 30 থেকে 35 মিনিট ভিজানোর চেষ্টা করবেন, এতে করে ভালো একটা রেজাল্ট পাবেন। আর 50 থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখলে তো কোনো কথাই নেই। আচ্ছা, যদি চিকেন দম বিরিয়ানিতে যদি আপনারা বাসমতি চাউল ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই চাউলটা 80%-এর উপরে কুক করে নিতে হবে, মিনিমাম 85%। আর যদি আপনার খাসির মাংস অথবা গরুর মাংসতে কাচ্চি বিরিয়ানি বা দম বিরিয়ানি রান্না করেন সেক্ষেত্রে চাউলটা 60% কুক করে নিলেই হবে। তবে যখনই চিকেন বিরিয়ানি রান্না করবেন চাউলটা মিনিমাম 80% করে নেবেন, 80%-এর উপরে 85% করলে বেটার। আচ্ছা, চাউলটা 80% হয়েছে এটা বুঝবেন কিভাবে? চাউলটা এইভাবে চাপ দিবেন, চাপ দেওয়ার পর মাঝখানের যে অংশটা যদি 20%-এর মতো শক্ত থাকে তাহলে মনে করবেন যে 80% চাউলটা হয়ে গিয়েছে। আরেকটা পদ্ধতি হচ্ছে চাউলটা আপনি মুখে দিয়ে একবার চাবান দিবেন, চাবান দেওয়ার পরে মাঝখানে একটু জাস্ট হালকা একটু শক্ত লাগবে, দেন আপনি মনে করবেন যে আপনার চাউলটা 80% হয়ে গেছে। তো চাউল 80% কুক হয়ে গেলে তারপর স্টেন করে নেবেন। জাস্ট চাউলটা স্টেন করে পানিটা জড়িয়ে নেবেন, জাস্ট 2-1 মিনিটের ভিতরে চিকেনের সাথে ঢেলে দিতে হবে। চাউল কিন্তু আপনার গরম থাকা অবস্থায় চিকেনের সাথে ঢেলে দিতে হবে, চাউল ঠান্ডা হলে কিন্তু আবার দম নিতে সময় লাগে। চাউলটা যখন পাতিলে দিবেন পাতিলাটা এইভাবে জাকি দিবেন, জাকি দিলে চাউল প্রপারলি সেট হয়ে যাবে। তারপর উপরে আপনারা চাইলে কিছু আলু বোকারা, কিছু কিশমিশ দিয়ে দিতে পারেন, এগুলো যদিও অ্যাডিশনাল, বিরিয়ানির টেস্ট বাড়ায়। তারপর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কিছু পুদিনা পাতা, কিছু ধনিয়া পাতা। বিরিয়ানির টেস্ট এবং ফ্লেভার বাড়ায় যে জিনিসটা সেটা হচ্ছে ভাজা পেঁয়াজ। ভাজা পেঁয়াজ যতটুকু দেওয়া যায়, ভাজা পেঁয়াজ বেশি দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। আচ্ছা, এখন আমি একটা সিক্রেট কথা বলে নিই, সেটা হচ্ছে যখনই আপনারা এই রাইসটা দিবেন, রাইস দেওয়ার আগে রাইস একটু টেস্ট করে নেবেন। রাইসের যদি লবণের পরিমাণটা পারফেক্ট মনে হয় তাহলে আর লবণ দেওয়ার দরকার নেই, আর যদি লবণের পরিমাণটা একটু কম মনে হয় তাহলে কি করবেন, অল্প একটু লিকুইড মিল্কের সাথে লবণ মিক্স করে দিয়ে দিবেন। বাট আমি এখানে লিকুইড মিল্ক দিচ্ছি, বাট লিকুইড মিল্কের সাথে কোনো লবণ দিচ্ছি না, কারণ আমার চাউলে লবণ পারফেক্ট আছে। আমি লিকুইড মিল্কটা দিচ্ছি নিচে। এই লিকুইড মিল্কটা হচ্ছে আপনার ভিতরে স্টিম জমাবে। লিকুইড মিল্ক আমি 1 কাপ দিয়েছি, আরও 1 কাপ দিচ্ছি, টোটাল 2 কাপ পরিমাণ দেবো। আর যদি এই লিকুইড মিল্কটা না দেন সেক্ষেত্রে 2 কাপ পানিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে লিকুইড মিল্ক ইউজ করলে টেস্টটা অনেক এনহ্যান্স হয়। আচ্ছা, এখানে আমি স্যাফরন ওয়াটার দিচ্ছি। এই স্যাফরন ওয়াটারটা না থাকলে আপনারা যে ফ্রুটস কালার যেটা আছে ফ্রুটস কালারটা দিতে পারেন। এই যে দেখেন, আমি ময়দাটা কিন্তু অনেক পাতলা করে দিয়েছি। আপনারা যদি হচ্ছে ঘন করে ময়দা দেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তবে ঘন করে দিলে ওয়েস্টেজ হয়। ময়দা পাতলা করে দিলেও চলে, কারণ ময়দাটা যখন আপনার স্টিম লাগবে অটোমেটিকলি ময়দাটা শক্ত হয়ে যাবে, এজন্য ঘন করে না দিলেও চলে। সবসময় বড় যদি পাতিলা 5 কেজির উপরে যদি বিরিয়ানি দম বসান সেক্ষেত্রে ময়দাটা ঘন করে দিবেন, এতে করে বেশি স্টিম যদি আপনার ময়দাতে প্রেশার হয় সেক্ষেত্রে ময়দা খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যেহেতু আমি অল্প পরিমাণে বিরিয়ানি রান্না করেছি 1.5 কেজি চাউলের, এই জন্য আমি ময়দাটা পাতলা করে দিয়েছি। আর যদি আপনার 5 কেজির উপরে বিরিয়ানি রান্না করেন সেক্ষেত্রে ময়দাটা একটু ঘন করে দিবেন এবং শক্ত, অর্থাৎ রুটির খামির যেরকম করে আমরা ওই ধরনের শক্ত করে দিলেই চলবে। দেন আমি জাস্ট ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই ঢাকনাটা দেওয়ার পর আমি চুলার উপরে হাই হিট দেবো কতক্ষণ আমি সেটাও বলতেছি। এখানে একটা টেকনিক আছে, টেকনিকটা আমি বলে দেখাচ্ছি। আচ্ছা, যখন পাতিলা আপনার চুলার উপরে দিবেন সেক্ষেত্রে বাড়ি কোনো কিছু দিয়ে উপরে একটা ঢাকনা দিবেন, অথবা একটা বলে একটু পানি দিয়েও দিতে পারেন, এতে করে স্টিমগুলো হচ্ছে প্রপারলি আপনার সেট হবে, বাইর হবে না, প্রেশার থাকবে। আর এই টাইমটা প্রথমে যখন চুলার উপরে আপনার পাতিলাটা বসাবেন হাই হিটে রাখবেন, একদম ফুল হিটে অন্তত 3 থেকে 4 মিনিট। এই যে দেখেন চুলার হিট কিন্তু পরিপূর্ণভাবে একদম হাই হিটে আছে। আর একটা জিনিস দেখেন, এই যে স্টিম বাইর হচ্ছে দেখা যাচ্ছে কিনা জানি না, আপনার পাতিলার থেকে জোরে স্টিম বাইর হওয়ার শুরু করবে। আর তখন পাতিলা আপনার উপরে একদম ঢাকনার উপরের অংশ, সাইডে না কিন্তু ঢাকনার উপরের অংশে এভাবে হাত লাগিয়ে অন্তত 1 সেকেন্ড পর্যন্ত ধরে রাখার যদি আপনার ক্যাপাবিলিটি থাকে তাহলে আরেকটু স্টিম করতে হবে। আর যদি 1 সেকেন্ড পর্যন্ত ধরে না রাখতে পারেন তাহলে মনে করবেন যে ভিতরে প্রপার আপনার স্টিম জমে গেছে। এই সময়টা আসলে চুলার হিট একেবারে ডিম করে রাখবেন, একেবারে ডিম করে এই অবস্থায় মিনিমাম 40 মিনিট আপনার ঢাকনা দিয়ে রাখতে হবে, এতে করে বিরিয়ানির চাউলগুলো প্রপারলি ময়েশ্চার আসবে এবং সিদ্ধ হবে। সো আমি এই অবস্থায় ঢাকনা দিয়ে 40 মিনিট রেখে দেবো। তবে এখানে একটা টেকনিক আছে, টেকনিকটা হচ্ছে আপনাদের বাসা যদি রুটি বানানোর তাওয়া থাকে পাতিলার নিচে তাওয়াটা দিয়ে রাখবেন, এতে করে পাতিলার নিচের অংশের চিকেনটা না পোড়ার একটা সম্ভাবনা থাকবে। তবে আমি আলাদা একটা টেকনিক ব্যবহার করি, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি কি করি, সিলভারের একটা পাতলা প্লেট আছে, এই প্লেটে আমি একটু পানি দিই,
তারপর এটার উপরে আমি বিরিয়ানির পাতিলাটা বসিয়ে ফেলি। তারপর বিরিয়ানির পাতিলাটা আমি জাস্ট এইভাবে বসিয়ে দিই, এতে করে আমার পানিটা স্টিম হয় এবং পাতিলার নিচে কোনোভাবে পোড়ার সম্ভাবনা থাকে না, পারফেক্টলি বিরিয়ানিটা হয়। সো আমি এইভাবে 40 মিনিট রেখে দেবো, 40 মিনিট পর ঢাকনাটা খুলবো। বিরিয়ানিটা হয়ে গিয়েছে, আমি পাক্কা 40 মিনিট পর এখন ঢাকনাটা খুলবো। আচ্ছা, এই দম বিরিয়ানির আপনার ঢাকনাটা খোলাটা খুবই কেয়ারফুলি খুলতে হবে। ও কি একটা ফ্লেভার আসছে না, মাশাআল্লাহ, ওয়াও, চমৎকার একটা ফ্লেভার আসছে। আমি উপরে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। ও চা হয়েছে না রাইসটা, মাশাআল্লাহ, ফ্লেভার এক্সিলেন্ট ফ্লেভার আসছে, সত্যি অসাধারণ। ও মাংসটা একেবারে সফট হয়ে গিয়েছে, স্পুন দিয়ে খোলা যায়। আমি একটু ট্রাই করে দেখি, বিসমিল্লাহ। এটা আসলে খুবই চমৎকার একটা বিরিয়ানি, আমি একটু ট্রাই করে দেখি, বিসমিল্লাহ। আমি খাবো কি, আমি যখন মুখে নিয়েছি ফ্লেভারটাই মানে মুখটা ভরে আসছে, মাশাআল্লাহ, এক্সিলেন্ট হয়েছে। বিশ্বাস করেন, আপনারা এই স্টাইলে একবার ট্রাই করে দেখেন, যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্টস করে বলবেন। এটা সত্যি অসাধারণ, খুবই কম খরচের ভিতরে, কারণ যেহেতু চিকেন দিয়ে রান্না করেছি, বাট এক্সিলেন্ট একটা বিরিয়ানি। আমার জন্য দোয়া করবেন, আর নতুন নতুন ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।